নমস্কার, কেমন আছো সবাই? রিসেন্টলি আমি গিয়েছিলাম এক রাজস্থানী বাড়ির পরিবারের মেয়ের সঙ্গীত অনুষ্ঠানে। ওদের বিয়েটা মেনলি হবে রাজস্থানে, কিন্তু এখানেও মুম্বাইতে যেহেতু ওদের অনেক আত্মীয় পরিজন সব রয়েছে, সেই জন্য যারা রাজস্থান যেতে পারবে না তাদের নিয়ে সঙ্গীতের অনুষ্ঠানটা আমাদের এই কালচারাল একটা ভবন রয়েছে, কেমিস্ট ভবন, সেখানেই এটা অনুষ্ঠানটা আয়োজন করেছিল। আর এই যে আমি শাড়ি তো আমার পরা হয় না সাধারণত, তাই এইরকম অনুষ্ঠানে ভাবলাম একটু শাড়ি পরে যাই। শাড়ি পরে আর এই যে আমার কর্তামশাই আর আমার ছেলে তিনজনে মিলে হাতে একটা গিফটে আমি নিয়েছিলাম পার্স, মানে ভ্যানিটি ব্যাগ। ও মেয়েটা মিনাল যে চাকরি করে, তো সেই জন্য যাতে ও ইউজ করতে পারে সেই রকম ইউজফুল দেখেই আমি একটা পার্স নিয়েছিলাম। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলাম, আর দিয়ে এই যে এখানে সব বসার জায়গা করেছে, যেখানে রাজস্থানীরা সব বসে রয়েছে, কিছু জন ওখানে ডান্স করছে। ওদের ওদের যে কালচারের যে ডান্স হয় সেই রকম। আর ওই যে স্টেজে মৃণাল আর মহেশ দাঁড়িয়ে রয়েছে। সঙ্গীত আজ এই যে সাইড দিয়ে আমি একটু ফাঁক বলে গিয়ে ওদের স্টেজে ওখানে পৌঁছানোর জন্য একটু অপেক্ষা করছিলাম। আর এই যে এখানে সবাই একটুখানি ডান্স করছে, দেখো। এখানে সবাই মাথায় ঘোমটা দেওয়াটা ওদের কালচার, রীতির মধ্যে পড়ে। আমিও সুযোগ সময় পেয়ে গেলাম, আমি আর আমার কর্তামশাই স্টেজের ওপরে গিয়ে ওদের মৃণালের হাতে গিফটটা দিয়ে ওদের কংগ্রাচুলেট করে তারপরে একটু ফটোও তুলে নিল, ওরাও তুললো, আর আমাদেরও ছবি তুলছে আর ভিডিও বানাচ্ছিল। তা যাই হোক, এইভাবে ওদের কংগ্রাচুলেট করে আমরা স্টেজ থেকে নেমে আসলাম। আর এই যে এই মহিলারা আমাদের সোসাইটির প্রত্যেক বাড়ির এক একজন মহিলা, তো ওরাও একসঙ্গে সবাই গ্রুপ করে ছবি তুলছিল। আর এই যে আমার ছোট্ট দুষ্টু মিষ্টি আমার ক্যামেরাম্যান, আমার ছেলে, যে আমার এই ভিডিওগুলো সব রেকর্ডিং করে দিচ্ছিল, তা ওকেও বললাম তুই একটু ছবিতে আয়। আর এই যে এটা ওর হচ্ছে গ্রুপ, বন্ধুদের গ্রুপ। এখানে একটা ওজন মেশিন রাখা ছিল, ওরা যে যার ওজন ওয়েট চেক করছিল কার কীরকম হচ্ছে। আর এই যে খুব রোগা পাতলা একটা মানুষ। আর এ হচ্ছে দুলহানের ভাই, খুব মিষ্টি একটা বাচ্চা। আমি ওকে সবসময় ছোটু বলে ডাকি, কারণ ওই ছোট্টখাট্টো একটা ছোট্ট সোনা। আর ওর সাথে খুব মজা করছিলাম আমরা। चलो खाना खाते हैं, चलो तुमरा नाम। এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, কিছু টেবিল চেয়ারের ব্যবস্থা ছিল, আর বিশেষ কিছু মেঝেতে বসে খাওয়ার ব্যবস্থা ছিল। আসলে আমার মনে হয় রাজস্থানীরা বেশিরভাগ বসে খেতেই পছন্দ করে, মেঝেতে বসে খেতে পছন্দ করে, তাই হয়তো এই ব্যাপারটা রয়েছে। নাহলে এই কালচারাল সোসাইটিটাতে আমাদের যত রকম প্রোগ্রাম হয় সবই টেবিল চেয়ারের ব্যবস্থা থাকে। যাই হোক, এই যে বুফে খাবারের এতে লাইন পড়ে গেছে, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে পৌঁছোতে। আর এই যে দেখো, যেহেতু এরা ভেজিটেরিয়ান তাই কোনো ননভেজের ব্যাপার নেই, সবই ভেজ। গাজরের হালুয়া, কাজু কাতলি, পুরি, আলু বড়া, আর স্যালাড, চাটনি। তারপরে তোমার রয়েছে ছিল এই যে এটা হচ্ছে ওদের খুব ফেমাস বাটি বলে, যেটা ডাল বাটি চুরমার ফেমাস বাটি, যেটাকে ভেঙে ডাল দিয়ে স্ম্যাশ করে খেতে হয়। আর এখানে ছিল আলু ফুলকপি মটরের একটা সবজি। আর পাশে ছিল বেশ ভালোই ভিড় ছিল, যার জন্য নিতে একটু অসুবিধা হচ্ছিলো, বাট ঠিক আছে, ম্যানেজ হয়ে গেছে। এটা হচ্ছে গাঠিয়ার সবজি, এটাও রাজস্থানীদের খুব ফেমাস। আর পাশে ছিল জিরা রাইস আর ডাল, তো ওটা আমরা নিইনি। আমরা মোটামুটি এগুলো নিয়ে তারপরে আমরা খেতে বসে গেলাম। আমার তো পুরীর সাথে এরকম হালুয়া দিয়ে খেতে, আর গাজরের হালুয়া শীতকালের ফেমাস, এটা খেতে খুবই ভালো লাগে, আমি ওটাই খেলাম।
আর কর্তামশাই এই সবজির সাথে এনজয় করছিল। আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলল ভালো। খাবারগুলো নিরামিষ হলেও খুবই টেস্টি ছিল। আর এই যে বাটিটাকে ভাঙার বেশ প্রচেষ্টা চলছিল, তারপরে ডালের সাথে ওটাকে মিক্স করে খেতে হয়, যেটা খেয়েছিল। ব্যাস হয়ে গেছে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া। আর নিয়ে তারপরে আমাদেরকে দুলানের দাদি বলেছিল হয়ে গেলে একটু ওপরে এসে দেখা করে যাবে। আমি ভাবলাম কেন কি, তাই তবুও গেলাম বলেছে যখন। গেলাম তো যেতেই দুলহানের দাদি আমার হাতে একটা গিফট ধরিয়ে দিল, রিটার্ন গিফট। আর এ হচ্ছে সন্তোষ, দুলহানের চাচি, কিন্তু আমার খুব মিষ্টি একটা ফ্রেন্ড, মেরি প্যারি দোস্ত সন্তোষ। ভীষণ সুন্দরী, খুবই সুন্দর। ওর সাথেও একটু ফটো তুলে নিয়ে তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে এলাম। হ্যাঁ, গিফটে আমাদেরকে দিয়েছিল সিঙ্গেল সাইজ কার্পেট, খুবই সুন্দর। এই প্রচলনটাও ওদের মধ্যেই রয়েছে। ব্যাস হয়ে গেছে। এই সব করে আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে চলে এলাম। কর্তামশাই ওইদিকে গেছে গাড়ি নিয়ে আসতে। চলো, ভালো থেকো সবাই, আর ভালো লাগলে লাইক করো। চলো টাটা আজকের মতো।